তো মুসা আলাইহিস সালাম চিন্তা করে আমি কেমন আছি আল্লাহ জানবার চাইলো, একটা সৌজন্য তো আছে, সৌজন্য নাই। আমি বলতেছি আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলতেছেন হুজুর আপনি কেমন আছেন, এটা তো একটা সৌজন্য, সৌজন্যবোধ না? তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ কেমন আছে? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শয়তানি শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিলে তার বেতন নাই। আল্লাহ কেমন আছে, আল্লাহ কেমন আছে? এই যে জায়গা দেখতেছেন হুজুর, এগুলো সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাচ্চা সব, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। হুজুর আল্লাহটা দেখবে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নেই, ওরা দান করলে তোমার হয়, ওরা টাকা দিয়া বানাইলে তোমার ঘর হয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই তো বাংলাদেশ রে, ওই দেশের নামই বাংলাদেশ। তো এখন মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলবার পারে, এই কারণে সাহস করে বলছে আল্লাহ আপনি কেমন আছেন। যখন আল্লাহ কেমন আছে, আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? এখন বজরুল রশিদ কেমন আছে যদি জানবার চান তাহলে আগে ওয়াজটা শোনেন, তারপরে জানবার পারবেন মালটা কেমন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার চেয়ারম্যান ভাই বলতে হুজুর আপনি মনে হয় খুবই দুর্বল। আসলে আমি দুর্বল না, যতই অসুস্থ হই দুর্বল হই, তেজের মধ্যে যদি খালি একবার ঢুকতে পারি আর জনগণকে যদি সামনে পাই, দুর্বল যে কোন জায়গা যায়। তবে শর্ত হলো আমার কথা সামিনা ওয়া তা'না, শুনতে হবে, গ্রহণ করার নিয়তে। রাজি আছেন? অনেক যুবকেরা কিন্তু মাগরিব এসা পড়েনি, তারপর ওয়াজ শুনতেছে, অসুবিধা নাই। নামাজ না পড়লে কি হবে রে, ওয়াজ শোনা লাগবে। নামাজ আগে আগে করর মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তোমরা আল্লাহর নামাজ ধরতে পারলা না। খালি পড়তিছে, খালি নামাজ পড়তিছে, সারা জীবন পড়ে, পরীক্ষা দিয়ে ফেল করে। এই শালার পড়ে লাভ কি? নামাজ পড়ে আগে শোনেন ওয়াজ। যারা মাগরিব এসব পড়েনি ওরা মনে করতেছে তাহলে ভালোই হলো রে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ আসেন, আমার সামনে যারা বসে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেমন আছে যদি জানবার চাও কার কাছে যাও?
ফেরাউনের কাছে যাও, শেষে একটা শব্দ আল্লাহ বলেছে, ইন্নাহু তগহ, ইন্নাহু তগহ। 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে পৌষ মাসে রাত 9টায় বলতেছে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া বলতেছে, আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই কথা কি বলার ঠিক হলো? 2 কান্দে 2 ফেরেশতা আছে ভাই, ওই বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। আল্লাহ বলতেছে তোরা কান্দতি থাক, কিছুক্ষণ পরে দেখবি অক্ষে নামায়। তো ফেরেশতারা ধৈর্য ধরার কান্দতে আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। যখন কি কম্প, খালি ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা তাই করে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় যারা নাম্বার চায় না তাদের ভাগ্যে ন্যাংটা হয়েই নামা লাগবে। ওয়াজের শুরু হয়নি, এই ওয়াজের শুরু হয়নি, ওয়াজের শুরু হয়েছে। আল্লাহ কেমন আছে মুসা আগে ফেরাউনের কাছে যায়, তারপরে বুঝবেন কাক হয়। আমি যে সূরা তেলাওয়াত করেছি নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন, সময়ের কসম করলেন। 40 বছর আগে আমি একটা গান শুনছিলাম, সময়ের গান। ধরে কান কিসের গান শুনবেন? এখন তার এগুলা গান হয় না। এই যুবকেরা শোনো শোনো, সময়ের গান। মিশে হে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আজকে যদি আব্দুল আলিম বাঁচা থাকতো তাহলে এই বর্তমান সময়, যে সময়ের কসম আল্লাহ করলেন, বর্তমান সময়টা কেমন? ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে মা আমার কাছে, হুজুর একটু দোয়া পড়েন তো, কান দেখা দিই। তো দোয়া পড়া ফোঁক দিলাম, কান আরো বেড়ে গেছে। তো বলে হুজুর দোয়া দে হবে না, পানি পড়া দেন। 1 গ্লাস পানি, আয়তাল কুরসি, সূরা ফাতিহা, ফালাক নাস পড়া দিলাম। ওর মা কয় হুজুর কি পড়া দিলেন? পানি খায় আর কান্দে, পানি খায় আর কান্দে। তা আমি কইলাম মা তাহলে খবর কি? বলে দোয়া দরুদের বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদের বরকত নাই। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। মোবাইল চালু করে দিলে আর কান্না বন্ধ হয়। মোবাইল চালু না করলেই ভাতই খায় না। যেই সময়ে ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামায়, মোবাইল দিয়ে ভাত খাওয়ায়, সেই সময় কেমন সময় বাংলার মুসলমান একটু জানা দরকার। জোরে কোন কথা ঠিক কি? যেই সময়ে যুবকেরা দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা চালু করে খারাপ ভিডিও দেখে, আর মনে মনে কয় কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দে ধরে থাকবো না, কারণ এই কি দেখতেছে? আর কয় কেউ দেখতেছে না, তা আমরা কি ঘুম পাড়তেছি? যে সময় বুড়ি মানুষ বোরকা পরে, যুবতীরা বোরকা পড়ে না, যেই বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকায় না। জোরে কোন কথা ঠিক না? যুবতীর দিকে একটা দাদা পর্যন্ত ফেল করে তাকায় থাকে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই।
মরা লাগবে, সেদিন বোরকা পড়ছে। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞেস করা হলো বেড়া দেন কেন? গরু ছাগল যদি খায়। লোকটা বলবে পাগল হয়েছিস, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবে না? বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সময় মানুষ যৌবনকালে নামাজ ধরে না, বুড়া বয়সে চেয়ার নিয়ে মসজিদে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে লাতিক কষা, আমি তো ঠিক মতো রুকু সেজদা পারি না, একটা চেয়ার মসজিদে থুয়ে যা। লাতি কান্দত করে চেয়ার লেথে যাচ্ছে, বুড়া হাঁটা হাঁটা মসজিদে আসে চেয়ারত বসে। কেরে বুড়া, তুই যদি শান করে নিয়ে আসা লাগতো তাহলে হতো, তুই হাঁটা হাঁটা আসে চেয়ারত বসিস। এই সময় খুব একটা ভালো না। ধরে কোন ঠিক কিনা? আমি সেই সময়ে সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহ সময়ের কসম করলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রে যুবকেরা, তোমরা যারা যুবক তোমরা তো জানো, এ বিনোদপুরে যখন আমার দাড়ি কাঁচা ছিল তখন ওয়াজ করেছি। জোরে কোন ঠিক কিনা? একদিন এই বিনোদপুরে আমি এসেছিলাম, যুবক মানুষ, আজকে সেই মানুষটা বুড়ো অবস্থায় চলে আসলাম। তার মানে বোঝো, সময় আস্তে আস্তে আমার জীবনকে শেষ করে দিচ্ছে। তোমরা যারা যুবক আছো, আজকে তারা যুবক আছো, আগামীকাল তোমরা যুবক থাকবা না। যে সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল, যত চেষ্টা করো ওই সময় আর কোনোদিন ঘুরে পাওয়া যাবে না। আপনি কি যাবার চাচ্ছেন? যান, কারণ যে ওয়াজ শুরু করবো আপনি আর উঠে পারবেন না। হ্যাঁ, আমার ওয়াজের কিছু মায়ের ফেসা বোঝেন না। না, আগেই বলেছে ভাই আমি অসুস্থ, বেশিক্ষণ থাকবো না। এই পাশে যারা বসে আছে সামনে সিয়ার দখল করো, বসে বসের সামনে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই কিন্তু বলা লাগবে। এটা বললে লাভ না লস? আরে কি লাভের কথা কইলাম, তারপরেও জবান বন্ধ রাখে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সময়ের কসম করলেন আল্লাহ। আসর মানে সময়, যখন আসর মানে কি? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এর মধ্যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়া মানুষ, সব মানুষে আছে। আগে আমরা মনে করতাম হিজড়ারা মানুষ না, কিন্তু ঝিনাইদহে ওয়াজ করে যাই দেখি আমার টেজে বসে আছে একটা চেয়ারম্যান, ওই হলো হিজড়া। জোরে কোন কি চেয়ারম্যান? আমি বললাম, কে ভাই আপনি বসে আছেন? না হুজুর টেনশন করেন না, আমি মেয়ে আনা। হুজুর কোনো ভয় করা লাগবে না, আমি মরদ না। তাহলে আপনি কি? বলে আমি হলাম হিজড়া। স্বাধীনতার পরে এই বাংলাদেশে একটা হিজড়া পর্যন্ত চেয়ারম্যান হয়ে গেছে। তাহলে ইনসানের মধ্যে খালি পুরুষ নারী না, ইনসানের মধ্যে হিজড়াও আছে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, লাফি খুস, ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? যখন চাই। একটা গজল আছে, চরমনের পীর সাহেবের মধ্যে গজল হয়, আদর করে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। ইবলিসকে বললেন, কে ইবলিস,
সব ফেরেশতা সেজদা করলো, তুই করলি না কেন? তুই কেন করলি না? ইবলিস তখন বলতেছে, আল্লাহ এই কপাল, এই দেখেন আমার দিকে খেয়াল করেন, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনারা বলেন তো, ইবলিসের মুখের কথার সাথে অন্তরের মিল আছে? কি বলতেছে? কত সুন্দর কথা, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তরে লক্ষ্য করে দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে, ইবলিস আমার আদমকে সেজদা না করার কারণে আমার এরিয়া থেকে তুই বার হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। ইবলিস বলতেছে, আল্লাহ শুধুমাত্র একটা সেজদা করলাম না, লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে যদি আপনি আমাকে বের করে দেন, তাহলে লক্ষ লক্ষ সেজদার খবর কি? আল্লাহ বলে, ইবলিস রে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ, আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে একটা সেজদা আদমকে না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। তাহলে আদমকে আল্লাহ ভালোবাসে না খারাপ বাসে? সে আদমকে লক্ষ্য করে বলতেছেন ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন, সবাই ক্ষতির মধ্যে পড়বে না, এখানে চারটা বিষয় বলা হবে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সলিহাত, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর চার নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই চারটি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। কয় বিষয়? এক নম্বর বিষয়টা খেয়াল করবেন, এক নম্বর বিষয় হলো ঈমান। জোরেগণ কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। এই পৃথিবীতে তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো নবীর চাচা আবু তালেব। বাংলাদেশের বহু মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কিন্তু কাফের, আবার আবু লাহাবও কাফের। আবু লাহাব কি? আবু তালেব কি? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব নাম পাবেন, কিন্তু আবু তালেব নাম আছে না নাই? আবু তালেব কাফের হওয়ার পরেও মুসলমান আবু তালেব নাম কেন রাখে? কারণ আবু তালেব, আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি বাবা হারাইছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবা নাই, এ কথা আমি বুঝতে পারি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে বাবা হারাইলেন, দুনিয়াতে বাবা নাই, বুঝতে পারলেন না, কারণ কি? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া করেছে, আমার বাবার অভাব আমার চাচা পূরণ করে দিয়েছে। সে আবু তালেব মানুষটা ভালো না খারাপ? তারপরেও জাহান্নামে যাবে। তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ, ঈমান নাই। ধরে কোন কি নাই? দুই নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু তারপরেও বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। তিন নম্বর বাদশা নওশেরওয়ান, এত ন্যায়পরায়ণ বাদশা কেউ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে এক নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ধরে কোন আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, ঈমানকে একটু ব্যাখ্যা করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু মুখে বললে হবে না।
ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, যার নাম হলো তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান যখন কোনো মুসলমানের অর্জন হবে, ওই মুসলমানের ইমানটা কেমন পোক্ত হবে, যার প্রমাণ আমাকে বাংলাদেশেও আছে। কোন দেশে? উকিল এসে বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। এই কথাটা খেয়াল করবেন, আপনার ফাঁসির রায় কি হবে? কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আপনার ফাঁসির কার্যকর হবে না। তো বলে ভালো কথাই তো বলছি, তো হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতেই মরে। কোন মুসলমান ইমান থাকা অবস্থায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। এরই নাম হলো তাসদিক বিল জেনান। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান। আমাকে কলিজার মধ্যে ইমান আছে। আমার বউ আমাকে কয়, হুজুর কুটি ওয়াজ করতেছে ঠাকুরগাঁও, আপনি জানেন মাগরিবের পর থেকে পুলিশ এসে গেটের উপর ঘুরতেছে। আমি কইলাম কে রে বিবি, তাহলে খবর কি? ওই বাড়ির যারা আসেন না পুলিশ কিন্তু ধরবি। আমি কইলাম যদি গোবিন্দগঞ্জ আজরাইল ধরেন। শুন করছি, শুন করছে। আমি তো আজরাইল ধরার চিন্তা কোনোদিন করি না, আমি খালি পুলিশ ধরার চিন্তা করি। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করে তারা পুঁতি ধাপে ধাপে চলবে। জোরে কোন কথা ঠিক কি? ওরে পুলিশ ধরবে, পুলিশ। ইমান খুব খেয়াল করবে। এরপর বলা হয়েছে আমল বিল আরকান। আপনি যে কলেমা পড়েছেন এই কলেমা অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ইমান গ্রহণ করার পরে যত আমল আছে, আপনারা বলেন সবচাইতে দামি আমলের নাম কি? না চাপে বলছে, আপনি দেখেন তো কোনো ফাঁকা আছে? কুটি ফাঁকা দেখেন তো, ফাঁকা তো দেখা যায় না। না না ফাঁকা নাই তো। এই বেশি রাত ওয়াজ হবে না, একটু ধৈর্য ধরে শোনো বাবা, সময় বাকি নাই রে, সময়ের ওপর ওয়াজ হচ্ছে। তুমি মনে করতেছ আরো বেশি সময়, বেশি সময়। সময় ভালো না, সময় খুব খারাপ। আর এই সময়ের উপরে বলা হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করার পর আপনি বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কিন্তু ঈমানের পরে 1 নম্বর নামাজ না। পুরুষের জন্য ঈমানের পরে হলো নামাজ, আর নারীদের জন্য ঈমানের পরে হলো পর্দা। একটা নারীর পর্দা যদি না থাকে, ও যতই আমল করুক একটা আমলও কবুল হবে না। তাহলে ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরসে বলুন। ওই পর্দার মধ্যে যদি কোনো সন্তান পেটে বাচ্চা ধারণ করে, ওই মা কোনোদিন সিজার করবি না। যারা সিজার করতেছে এরা বেপর্দা। মেয়ে মানুষ করবি না মরদ মানুষ করবি, যাই করি করুক, ঘর পেট করতে। আর আমাদের মা দাদিরা বলেছে, কে রে আমার বাচ্চা হবে, সেই বাচ্চা দুনিয়ার কোনো ডাক্তার দেখতে। আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি, জানেন? কোনো ডাক্তারের বউ সিজার করে না।
আমার এলাকার যত ডাক্তার, একটা ডাক্তারের বউ সিজার করে, কারণ ডাক্তাররা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আমার এলাকায় আমি দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, দেখছি কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খালি মানুষের বাড়িতে মিলাদ পড়া। আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি, কোনো পীরের বউ মুরিদ হয় না, কোন পীর সাহেবের বউ যে পীরের হাতে মুরিদ হবে একটাও নেই। আমার এলাকার এক পীর আছে, তার আমার বউকে বললো, আমার বউ যা কত ওই মুরিদ হচ্ছে, আর বউ যা বলতেছে তোমার স্বামী তো বিশাল পীর, তুমি কি তোমার স্বামীর হাতে মুরিদ হছো? বউ বলতেছে যে বড় লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে টেনে করে তাকায়। এই জন্য তিনটা জিনিস খুব খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। ধরে কোন কথা ঠিক, যার বই মুরিদ হয় না সেই শালা কিসের পীর? আল্লাহ রাসূল যখন কলমার দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো, আপনি আমাকে ঈমান পড়াইয়া দেন। বউ স্বামীর কাছে কলমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোনো পীর ধরা নয়, কোনো বাবা ধরা না। যদি ধরতে চাও রাসূলের মাধ্যমে তুমি আল্লাহ চাও। উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন নাম কি? এটা কোন নামাজ? জোরে কোন? জুম্মা না 5 ওয়াক্ত? মসজিদ দোতলা করা লাগবে। কেন দোতলা করবেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা হয় না। তাহলে ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় সব শেরপুর বাজারত গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে, হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরের মতো। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 1 কাতার মুসল্লি এখনই হয় না, তাহলে দোতলা কেন করবা? একজন মুসকে মুসকে হাসে আর বলে, হুজুর ওই জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, শেষে এসে আগে যায়, ওদের জন্যই দোতলা। এখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে 5 ওয়াক্ত নামাজ আদায় করনি, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে রহমান রহিম নামের ওসিলায় জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছে। আল্লাহ কয় রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তোদের জান্নাত দিয়া দিলাম। তখন জুম্মা পার্টি এত খুশি হবে, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড় জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? চাবি তোদের কাছে আছে, দেখ। সবাই পকেট হাতায় দিয়ে একটা চাবি পাবে। চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিক করে না। তখন কয়, আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে রে পাগলা, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তো কয়, না আল্লাহ আমাদের চাবি তো তেল তালা। বলে 5টা কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি চাবিতে না থাকে জান্নাতের তালা খুলবে না। তাই তারা জুম্মা পড়ো, জান্নাত দেখতে পারবা কিন্তু ভিতরে ঢুকতে পারবা না। এখন কি করা লাগবে? খালি জুম্মা মানলে হবে না, 5 ওয়াক্ত ধরা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ।
এই নামাজ যারা পড়বে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিছে, চেয়ারম্যান সাহেব বলে গেল 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করে নাই, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। খুশি না বেজার? কিন্তু মুসল্লি প্রধানমন্ত্রী 564 মসজিদ করে নিজকে বলে দেখো আমি মসজিদ করছি। আল্লাহ তাই প্রধানমন্ত্রী তোমাকে মসজিদ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় নাই। তুমি যখন মুসলমানের প্রধানমন্ত্রী হবে, তোমার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? নামাজ কায়েম করার কোনো কথা নাই, মসজিদ বানাতে হবে। আমি এক মসজিদ দেখছি, গোটা মসজিদ টাইসে ধুলে এক জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই লোক দিলে ধুলে দেখা যায়, এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে একা মধ্যে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি হবি? আমি গামছা দিই বাড়ি বাড়ি, আল্লাহ আকবার নামাজ পড়ি। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যখন 1 নম্বর নেক আমলের নাম কি? এই নামাজ যখন কেউ ধরবে, আমি পড়ার কথা বলতেছি না, এই নামাজ যখন কেউ ধরবে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছে? আপনাকে বিনোদ করে খেয়াল করে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়ে সেই কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, তারা ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, কারণ তারা জানে আর্জেন্টিনার ব্রাজিল হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদেরকে মহব্বত করলে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। মেসি নেইমারের সঙ্গে তোমরা কি জাহান্নামে যাবে, না হাসান হোসেনের সঙ্গে জান্নাতে যাবা? হাসান হোসেন কে রে? খালি নবীর নাতি। প্রত্যেক জুম্মা ইমাম সাহেব আপনাকে কানের মধ্যে লোক দেখি শুনাই, কি শুনাই রে? আরবিতে কয় বুঝবার পারেন না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই হাসান হোসেনের সঙ্গে কারা কারা জান্নাতে যাইবা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। মেসি নেইমারের সাথে কারা কারা জাহান্নামে যাবে? হাত তোলো। যে রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় খেলা আছে, 1টার সময় খেলা দেখে আর সালাতো খায়রুল মিনার নাম শোনার পরে তোর খবর কি? মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলে আর আজানের সময় তুমি ঘুম পারলে। এই জন্যই তো একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। যারা আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের নামাজের সময় ঘুমায়, এরা মানুষের বাচ্চা না, এরা হলো কুত্তার বাচ্চা। জোরে এই গান শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। কুত্তা বা বুড়া মানুষ নামাজ পড়বার যাচ্ছে, যাওয়ার সময় চিনতে হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটাকে বাঁচা লাগবে।
এখন জানলা দিয়ে দেখতেছে কিরে বেটার খবর কি, মানে আজানের আগে ওই 3.5 হাতে আসিল, কিন্তু আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। জোরে কোন কয় হাত? ওই পাও টানিয়ে কম্বলের মধ্যে দিয়ে যাচ্ছে আর কম্বল মাথার উপর তুলে দিচ্ছে। বাবা এখন চিন্তা করে কেন এটা কি চাউলের বস্তা ঠেকা থুছে নাকি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। বাপকে জানলা বলেছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরাও। ধরে কোন কত ঠিক আমার দিকে তাকালে এই 10 বছর যেই হবি ঘাড় ধরা লাগবে। এখন ওর বয়স হচ্ছে 26 বছর। কে রে চাউলের বস্তা ঢেকা থোয়া নাকি রে? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে কেবল কম্বল টান দিছে। বেটা লাভ দেওয়াটা বলতেছে আব্বা আহ আহ করতেছে কেন? বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। রে যুবকেরা মনে কষ্ট নিও না, সময়কে খেয়াল করে বাস করতেছি। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল। বিশ্বাস করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আপনাদেরকে বলেছি পুরুষের জন্য 1 নম্বর কি, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আপনাদের পর্দার কিছুক্ষণ ওয়াজ করব, আপনারা কি বিরক্ত হবেন? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চাতুর পায়ে বলে, খাদিজা এভাবে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর 63 বছর আমার বয়স হয়ে গেল, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি মরে যাওয়ার পর আমার খবর কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ পাক আমাকে জানাইছে এই দুনিয়ার 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার এই দুনিয়ার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সবসময় খাদিজা নবীর হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ভাই কোনো গল্প আপনারা করলে আমাকে সরাসরি করবেন। না না না, অনেকদিন পর আসিনি আমি। না চলবি তোরে পাগলা। আপনারা কি মনে করছেন আমার হাতত ঘড়ি আছে? এই ঘড়ি আছে, আমি ঘড়ি ধরা বক্তা লইতো। আমি শোতাকের দিকে তাকায় থাকি, ওটা বসা করবি আল্লাহুম্মা আমিন। আর আমি কি পুরাতন নতুন বক্তা? এই জায়গাতে আছি, পাশে গোরস্থানে আছি, শেরপুরও আমি চিনি না। কোনো টেনশন করেন না, কখন কি বলা লাগবে সাইজ মতো মার হবে, বুঝলেন না? কারণ আমি ডাইরেক্ট কোনো মার দেই না, আমি হাসতে হাসতে অ্যাঙ্গেলে মার দেই, কলজার জায়গা লাগে আর থাকতে পারে না। বাংলাদেশের সব বক্তারা কেন আইডিয়ার মতন চিল্লায়, ওরা মনে করি কিনা আমাকে বিরুদ্ধে কথা বলতেছে, আর আমার প্রত্যেকটা কথা হবে হাসতে 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 মার। দাদা যখন লাতিক মারে হাসতে হাসতে, লাতিও কিন্তু কান্দে না, লাগলেও কান্দে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আমার মায়েদের কেমন ওয়াজ শুরু করছি। ও মা, মা রে শোনেন। খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বলে, রাসূলুল্লাহ এতদিন ধরে জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আজকে রাত্রেবেলা শুনলাম। এখন বলেন তো এই 10 জনের মধ্যে 1 নম্বর জান্নাতি কে? রাসূল বললেন, খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই হাসতেছে, আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন, খাদিজা নারীদের মধ্যে তুমি 1 নম্বর যদি জান্নাতি হও, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? এটা কে বলতেছে? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছ থেকে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা তোমার তো 4টা মেয়ে,
জয়নাব, কুলসুমা, রোকে আর ফাতেমা। তো অন্য কোনো মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা সরাসরি বললা কেন? তোর খাতির একটা গান গাইছে। কি গাইছে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন বাবা বলতে পারে না। এটা জানি তার মা। আজকে যে ছেলে রোজা থাকে না, মা খালি মুসকে মুসকে হাসে। আমি কেন হাসেন কেন? মা এই শালাদের রোজা থাকে না, এটা আমার কারণে। কারণ ওই যখন আমার পেটটা ছিল তখন আমি রোজা থাকিনি, ওর দাদির অত্যাচারে। ওর দাদি আমার কাছে রোজা থাকলে কিন্তু শুকে যাবে, খালি ও কি তাজা থার জন্যে আমি রোজা থাকিনি। এই জন্যে ওই আর রোজা থাকা পারতেছে না, কারণ রোজার মধ্যে আমার পেটের মধ্যে খাসে বেরিয়ে এসে থাকে পারবি। যে সন্তান ওয়াজ বাদ দিয়ে রাস্তা ধরে, মা জানে কেন ঘুরতেছে, কেন ওর পেট উঠলে আমি গোটা পাড়া ঘুরিয়েছি, ওই তো ঘুরবি। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি চিনি। ফাতেমা সাধারণ কোনো নারী না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাত দিল, তাহলে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা চুপ করে বসে রাসূলকে বলতে, হুজুর কেউ শোনেনি, এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি। পাল্টা দেন, পাল্টা দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। কারণ কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি। পাল্টা দেন। সুবহানাল্লাহ। দেখছেন, স্বামীকে বলতেছে, হুজুর পাল্টা দেন। আমি একটা মা হইয়া ফাতেমার অধীনে থাকা, এটা কেমন কথা? ফাতেমা হবে জান্নাতি নারীর নেত্রী, তার মানে ওর অধীনে আমার থাকা লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, দেখো তুমি মা আর ওই মেয়ে, তোমাদের মধ্যে এরকম হিংসা আমার পছন্দ হচ্ছে না। কারণ মেয়ে মানুষের মধ্যে যে হিংসা আছে এটা আমিও জানি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিয়েছে, মেয়েটা খালি মুখের আগে ঘুরতেছে। তা আমি খাইতে খাইতে বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করি, মা তোমার হাতের মতো এত স্বাদের মাছ আমি কোনো জায়গা খাইনি। মেয়ে আর 1 টুকরা দিছে, খুশি হয়ে গেছে। তাকে দিয়ে ঘর, মা টেপা মাছের মতন মুখ করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? খালি মেয়েরাই পারে, আমি পারি না। আমি বললাম, এটা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ে বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। খালি কলজে ভরা হিংসা। ধরে কোন কথা ঠিক কিনা? একজন ক্ষমতা থাকবে আর একজন পচিয়া মরবি জ্বরে, তাও বিদেশে যাওয়ার অনুমতি দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে হিংসা ভাই। আপনারা বলেন তো, মেয়েদের মধ্যে হিংসা আছে না? না, কথা কন না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, ও খাদিজা, আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আর কোনো কথা আছে? আমি রাসূল হলাম কি কারি? বন্টনকারী। দেওয়ার মালিককে আল্লাহ। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আর তোমাকে 1 নম্বর জান্নাতি বানাইছে, এই খবর আল্লাহ আমাকে দিবার কইছে, বলি দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার 2টা পায়ে ধরে বলি,
ফাতেমা এমন কি আমল করেছে জীবনে, যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা এমন কি আমল করলো মা, যে আমল করার কারণে আল্লাহ তাআলা খাদিজা বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা শোনার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দিবেন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমার বয়স তখন 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করে থাকেন, তাহলে 55 বছর আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে 55 বছর আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের সময়, আপনি যে দুনিয়াতে হায়াত পাইছেন, সময় পাইছেন, এই সময়ের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। দেখো, এক নম্বরে তুমি নাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা তোমার মুখের চেহারা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? তোমার গায়ের রং কেমন, তোমার দাঁতের সাইজ কেমন, তোমার নাকের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আমি আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন তারা দেখেছে, বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার চেহারা হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনি কেন বলতেছেন? আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি হলো রে, কি হলো? এ বাবা ওটা অবশ্য করো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়েরা শোনেন, পর্দানিশী হোক এটা কি আমরা চাই না? তাহলে মনোযোগ দিয়ে শোনা লাগবে না? এরপরে নামাজের ওয়াজ আবার করবো, তারপরে সাবিল হক, হক হক বোঝেন, আজিদুল হক, মামুনুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকের ওয়াজ শুনবেন না? বউলিয়ে ধরা পড়লে হক, সাংবাদিক কয় তোর কাবিন আছে, আর বেহক খালি সমানে বাচ্চা জন্ম দিচ্ছে। 2 বছর পর পর অপু সরকার এসে বলতেছে এটা সাকিবের বেটা, বুবলি বলতেছে এটা সাকিবের বেটা। একটা পুলিশও ধরে না, একটা সাংবাদিকও যায় না। বর্তমানে বাংলাদেশে বেহকের জয় জয়কার চলতেছে, আর হকগুলো জেলখানা বন্দী হয়ে আছে। ধরে কোন কথা বলে না, এই হকের শুনবেন না। তারপরে অথবা সবে সবর, এই 4টা বিষয়ে ওয়াজ হবে। রাত কয়টা বাজবে সেটা আমার দেখার কথা না। এই ঘন ঘন পেশাব করে কে রে, ওঠে কে? ডায়াবেটিস আমার এখন 17। ডাক্তার আমার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন ওয়াশ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে যায়। আমি বললাম 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ আমার দাওয়াত দিবি। ওই ওয়াজ বাদ দেন, 40 বছর ওয়াজ করছেন, বুড়া বয়স আর না করলে কি হবে?
আচ্ছা 1 ঘন্টা পর যদি আমি সভাপতি করি, ভাই পেশাব করে না করে নাইট ধর, জনগণই বলবি এটা একটা বক্তা হলো গেরে, আমাকে ছেয়ে পেশাব করবার গেল। প্রথম নগাঁয় আমার পেশাব লাগলো 1 ঘন্টা পর, ডাক্তারের কথা মতো নগাঁয়। আমি চিন্তা করলাম কি করি, খালি কিট 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 করতেছে। তখন আমি কোরআন শরীফ হাতত নিলাম, আল্লাহর কোরআন সাক্ষী, কোরআন হাতে নিয়ে এভাবে বুকে ঠেকাই বললাম, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। পেশাব লাগছে, আমি কোরআন ছেড়ে যাব না। এই কথা বলে ওই অবস্থায় ওয়াজ শুরু করলাম। 10 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপেট ঠান্ডা হলো। ওই যে ঠান্ডা হবে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না, আর লাগে না। আজকে বিনোদপুরের লোকজনকে বলবো, পেশাব লাগলে উঠবেন না। দেখবেন পেশাব জাতীয় সব ব্যারাম আল্লাহর কোরআন একটা ওষুধ না, ভালো করে দেবে ইনশাল্লাহ। যুবকেরা তোমরা তো উঠবেই না, তোমাকে টার্গেট নিয়ে ওয়াজ আছে আজকে। কথা সবের হকের বলবেন ওয়াজ হবি না। বাইতুল মুকাদ্দাস আল্লাহ কাক দিল, বাইতুল্লাহ যখন ধ্বংস করবার আসলো তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালো, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে কেন? এই ওয়াজ হবে, এই ওয়াজ হবে। ডাইবে বসে থাকো, ওয়াজ কাক কয় আর শুনে দিয়ে যাবো। আগামীকাল থেকে আর শেরপুর ঢুকতে দিবি না, কি আছে? ঠিক ঠিক। এ পাগলারা 6 বছর এই শেরপুর আমার ঢুকতে দেয়নি। তো শেরপুর ছাড়া কি বাংলাদেশ নাই? যারা করে আসে না, ওর দামও বেড়ে গেছে। বগুড়া জেলা হারাম করছে, গোটা বগুড়া থামার ওয়াজ করে দিবি রে। বগুড়া গুলো কয় টাকা দেয় রে? যমুনা পার হয়ে গেলে হুজুর কত নিবেন তাই দেব। অত সবের হকের উপর ওয়াজ হবে, পাইকারি হারে। রাজি আছেন শুনতে? এখন যে ওয়াজটা করতেছে আমার মা বোনদের জন্য শোনেন। ও মা, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা ভালো হলে আমরা ভালো সন্তান পাবো। সন্তান হলে বলবে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। ভালো মা যদি হয়, সন্তান হওয়ার সাথে সাথে বলবে সন্তানকে হাফেজ বানাবো। আর মা যদি খারাপ হয়, ইঞ্জিনিয়ার বানাবি, রডের বদলে বাঁশ দিবি। ধরে কোনো কথা ঠিক না? ডাক্তার বানাবি, ডাক্তার বানাবি, নর্মালে বাচ্চা হবে। আর বলবে বাচ্চা বেকা হয়ে আছে, পানি নাই, কাটে বের করা লাগবি। ভালো মা হলে সন্তানগুলো সব মাদ্রাসাত পাঠাবি। সুবহানাল্লাহ কন না কেন? তোমাকে মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি সেই মায়ের জন্য ওয়াজ করতেছি। মা একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা কেমন পর্দানিশী ছিল। শুধু পুরুষের কাছে তিনি পর্দা করে নাই, নারীদের কাছেও ফাতেমা পর্দা করেছে। মেয়ে মানুষ আছে ফাতেমার সঙ্গে দেখা করে, মেয়ে মানুষ দরজা বন্ধ। মেয়েরা কয় কে রে, সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীর সাথে একটু দেখা করবো, দরজা বন্ধ। সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। বলে বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো, তো তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলেন। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মা আছে অন্দরমহলে, সেই ঘরের দরজায়। যেই ঘর ড্যাঙ্গায় ফাতেমার ঘরের দরজাত গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে, আর হোসেন বাইরে থেকে দৌড়ে আসে মায়ের ঘরের দরজা। যেই মায়ের ঘরের দরজাত কোরআন শরীফ পড়া বাদ দিছে আলী, বাদ কে বাহিরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজাত কেন?
তার মানে বোঝা গেল আপনি যতই কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে, আর সেই কোরআন পড়া বাদ দেখা। এটাই হলো বাপ মার নিয়ম। খালি নামাজ পড়লে হবি না, রোজা করলে হবি না, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি দেখা লাগবে না? লাগবে না? ওই যে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর প্রত্যেকটা যুবককে খালি মিস কল মারতেছে। সঙ্গে সঙ্গে হোসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছেন, বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুই মায়ের ঘরের দরজাত কেন? হোসেন বলে, বাবা, কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই। মা আমার দেখা করার অনুমতি দিবে কিনা এইটা জানার জন্য মায়ের ঘরের দরজায়। হযরত আলী বলে, হোসাইন, আমি তোরে থামানোর কারণ কি? আমি তোরে থামায় দেওয়ার কারণ কি? হোসেন বলে, আমি জানি না। আলী বলতেছে, বল তোর বয়স কত? হোসেনকে, আব্বা আমার বয়স কত আমি তো জানি না। তো বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে তোরই অনুমতি লাগবে। মা, আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই, তুমি কি অনুমতি দাও? কারণ তোর বয়স হচ্ছে 4 বছর। তোর মা যদি ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকে, 4 বছরের বাচ্চা ঘরত গেলে মা শরম পাবি না? যখন পাবে কে পাবে না? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খালি দেখে। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখে, ওটা মেমোরির মধ্যে ঢুকাবার পারে না। আপনি 2 বছর বাচ্চার সামনে বকসুমা খান, আদর করেন, চাপা ধরেন, ওই খালি দেখবি, কিন্তু বুঝবার পারবি না যে 2.5 বছর বয়স হবে ওই বাচ্চার সামনে বউকে আদর করতে আল্লাহ নিষেধ করেছে। কারণ বাচ্চা চেতন থাকলে বউকে যদি আদর করো, ওই বাইরে এসে অন্য কাউকে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা বলবার পারে। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা ইসলামে নাই। আর তুমি 14 ফেব্রুয়ারি পার্কে কুত্তের মতন জোড়া লাগছো এই 90% মুসলমানের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? যুবক, এই যুবক, তোমরা কি করতেছো? মনে হয় জনগণ জানে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, তোমার বয়স কত? হোসেন বলে, আমি জানি না। আলী বলতেছে, তোমার বয়স হলো 4 বছর। এখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। জোরে খান সুবহানাল্লাহ। হোসেন যখন বাবার কাছে গেছে, এমন সময় হযরত আলী বলতেছে, এই কোরআন শরীফ ধরো। 4 বছর বাচ্চাকে হযরত আলী বলতেছে, কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন হাত বাড়ায় বলতেছে, দেন। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ এমন 2টা পবিত্র আমাকে দান করেছ, এমন 2টা পবিত্র আমাকে দান করেছ। কয়টা? কি? হাসান হোসেন না, পবিত্র। এখন কি পবিত্র? হাসান হোসেন হলো পবিত্র। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদার জায়গায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলল, ওমর, প্রথম সেজদা দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা তুলেছি, কিন্তু দ্বিতীয় সেজদা দিয়ে গেছি, 2 পবিত্র এসে আমার কান্দত চড়িছে। 2 পবিত্র এসে আমার কি কান্দত ছড়িয়েছে। এখন ওরা 2 জন নামে না, আমি এখন নামাবার চাই। আল্লাহ কয়, হুজুর কাক নামাচ্ছেন? এই 2 হাসান হোসেন যতক্ষণ আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল বললেন, এরা জন্মসূত্রে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ হাসান হোসেন পিঠের উপর আছে ততক্ষণ নবী সেজদা তোলেনি, হাজার হাজার সাহাবীরা সেজদাত আছে। সুবহানাল্লাহ। যেই বলছে এই কোরআন শরীফ ধরো, যেই বলছে কোরআন শরীফ ধরো, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন। ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চার হাতে কি দিবেন? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর ভাজে। না না, আপনারা আজকে চিন্তা করেন তো,
আপনার ছোট বাচ্চার হাতে আগে আপনি কি দিবেন? এই নুরানি মাদ্রাসার ক্লাস 3, আমার মাদ্রাসায় নুরানি আছে, ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আমি চ্যালেঞ্জ করেছি কাহালু উপজেলার কোন ক্লাস 5-এর ছাত্র আমার নুরানি 3-র ছাত্রের সাথে যদি বাংলা লিখতে পারে, আরবি লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দিব। 20,000। গোটা কাহালু উপজেলার কোন প্রাইমারি 5-এর ছাত্রর চান্স হয়নি। তার মানে কি বোঝা গেল? এখানে খালি কোরআন পড়ানো হয় না, এখানে ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা, ঠিক কথা কোন না কেন? তাহলে আপনার ছেলেকে আপনি কি দিবেন? আইটিএ লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে ভোতল লাফে। ক্লাস 2-এর ছাত্র খাড়ায় পেশাব করে। আমি বললাম, কে রে বাদান, কোন ক্লাসে পড়িস? 2-এ পড়ি। তো কেমনে পেশাব করে লাগে বুঝিস না? বসে থাকে কর, তোর শিক্ষক তোরে শিখাইনি? ওই খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? চাচা প্রাইমারি পেশাব করে যায় দেখি, পেশাব খানা আমার সারই খাড়া হয় পেশাব করে। যেখানে আর সার খাড়া হয় পেশাব করে, সেই জায়গায় আপনি ছাত্র বানাইছেন। এই মাদ্রাসার নুরানি ছাত্র, মাদ্রাসার মক্তবের ছাত্রের পেশাব করা দেখেন, পেশাব করে পারিলাই ওযু করে, কারণ তারা জানে এমন একটা কিতাব ধরতে হবে, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে ততক্ষণ আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন কথা ঠিক কি? খালি ঠিক কর না। একটা প্রাইমারির জন্য টাকা আদায় করা লাগে না, আর মাদ্রাসার বিল্ডিং করবার গেলে 3 লাখ টাকা আমরা ঋণে আছি, সব ভেঙে 3 তলা করে দিচ্ছে। আর মাদ্রাসা কি? আমরা কি কর দেই না? আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি বাংলার জনগণ নয়? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি, সম্মানী, যে কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। একদম বাগদম দিয়ে যদি 50,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিমকে 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দারা কথা বলেন না, কথা বলেন না, চুপ থেকে কথাগুলো শোনেন। আমি কি ভুল বলতেছি? একটু মনোযোগ দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিচ্ছে। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হোসেন কোরআন হাতে নিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, স্বামী যদি বইয়ের ঘরের দরজা দিয়ে ঢোকে অনুমতি লাগবে? বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, যদি মেয়ে বড় হয় তাহলে অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আপনাদের শোনাই, 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার মেয়েদের বয়স যখন 3 বছর, এই 3 বছর করে আমি বুকের উপরে আমার মেয়েদের ঘুম পাড়াইছি। আমার মেয়েরা যেন কোনোদিন বলতে না পারে আমাদের ভাই নাই বলে আমার বাবা আমাদেরকে দেখতে পারে নাই। 3 মেয়েকে বুকের উপর 3 বছর করে ঘুম পাড়াইছি। এখন সেই মেয়েরা যখন কিছু লাগে আমাকে বলে না, ওর মাকে বলে আমাদের টাকা লাগবে। মা সে আমার কাছে কয়, আমি তখন মেয়েদেরকে বলি, মা তোদেরকে আমি কম দয়া করছি নাকি? তোরা কেন আমার কাছে টাকা চাস না? মেয়েরা মাটির দিকে তাকায় বলে, বাবা আমরা তখন ছোট ছিলাম, তখন তোমার কাছে যা ইচ্ছা চাইছি বাবা, কিন্তু এখন বড় হওয়ার কারণে তোমার কাছে যাইতেই আমাদের বড় শরম লাগে। আমি কইলাম, মা খালি তোদের শরম না, আমারও শরম লাগে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা দরজা খুলে দে, আমি তোর সোনার মুখটা দেখে কলিজা শান্তি করতে চাই। ফাতেমা বলে, বাবা এখন আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই, আমি দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেল আসরের নামাজের পরে। নবী সে ডাক দেয়, বলে, ফাতেমা এখন একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান দেয়, বলে, বাবা এমন একটা কাপড় পরেছি বাবা, যে কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কাপড় টেনে তুলি নিচের দিকে বের হয়ে যায়। এখন বলো বাবা, পরপর তুমি 2 বার আইলা, আমি যে দরজা খোলার সাহস পাই না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে
ফাতেমার জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে, এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর খুলে যখন দেয়, ফাতেমা সেই চাদর পরে দরজা খোলে। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দরদর করে চোখের পানি পড়তেছে। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা কি দুঃখ আমার জীবনে বাবা, আজকে পরনের কাপড় নাই, আপনার গায়ের চাদর পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। রাসূল বলে, ফাতেমা রে, 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার সময় বেশি দিন না, আখিরাতে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। এখন বলেন, স্বামী যদি বিবির ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি লাগবে? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার দরজা খুলেছে। দরজা খুলি তাকায় দেখে সর্বনাশ, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী মনে মনে কয়, কি দেখলাম রে, আমার ভাঙ্গা ঘরত খাট নাই, পালং নাই, খাওয়া নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ জান্নাতের পরী পাঠাইয়া দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা ঘরে যা দেখি, আমাকে ম্যাডাম স্টার জলসা দেখতেছে, হিন্দুকে পূজার বাদ্য, আমাকে ঘরের মধ্যে হরি 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 হরি। কি দেখলাম রে, আমার ঘরত খাট আছে, পালন আছে, কিন্তু জাহান্নামী আল্লাহ বউ পাঠায় দিছে। জোরে কথা কর না, কথা কর না। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। ফাতেমার বাম হাতে জাতা ঘুরান, ডান হাতে কোরআন পড়া দেখে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু বলবার চাইনি, জবান ফসকে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কর। আলী বলে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছিলা, কোরআন পড়তেছিলা, আমি ঘরের দরজা আসার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু বাদ দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে। একটা মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। লিল্লাহে স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের কোরআন তেলাওয়াত বাদ, নফল নামাজ বাদ, কাজ কাম বাদ। বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে, কি বলেন? সাহাবেরা বলল, হুজুর সে তো নফল নামাজ পড়তেছে। তোমরা যাও, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি কে? কেন আপনাকে পক্ষেবাদ হচ্ছে না বিপক্ষেবাদ হচ্ছে? তো কথা কর না কেন, বারে কথা কর না কেন? হ্যাঁ, কি মারে? ও বোক যারা মারে, বোক যত জায়গা মারবি ওই জায়গা জাহান্নামের আগুন লাগবি না। হুজুর তো বউ মারানো, বউ মারা কি দিয়ে লাগবে? মেসাক ছিলেন, মেসাক মেসাক বোঝেন? আল্লাহ রাসূল বলেছে যে দেয় মেসাক করা আধাতের উপর চলবি না, সেই মেসাক দিয়ে বেড়ার লাগবি। বউকে আরো বেড়াও, এই জায়গায় আমার বিষ করতে বেড়ে বেড়ে বিষ কমে দেওয়া জোরে ঘর কথা ঠিক কি না? বউ মারার কথা ইসলামে আছে। আমি আমার মা বোনদের কথার পরে অথবা সবিল হকের মতো যখন আসবে না তখন বুঝবেন হিনি স্বামীর কাছে বইয়ের কি হক।
তখন বুঝবেন হেনে। একবারে কি সব ওয়াজ করা যাবে? কি বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা খাইছে। চুমা খাইছে কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে, আমার কথা দিকে তাকান, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে কোন স্বামী যদি তার বউকে চুমা দেয়, ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। কোন জায়গা? এই দুই ভুরুর মাঝখানে। একটু শব্দ করে দেব। এই তাই বলে যারা বিয়া করনি তোমরা আবার টেস্ট করো না বাবা, তোমরা যেন টেস্ট করো না। আমি কিন্তু স্বামীর কথা বলতেছি, স্বামী স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে তারা বলতেছে হুজুর এতদিন পরে একটা বইয়ের হকের ওয়াজ করলো, কিন্তু যে স্বামীরা বিড়ি খায় ওদের বউ আবার মন খারাপ করতেছে। হুজুর আপনার কথা মতো ওই বিড়ি টাটকা বিড়ি খায় যদি আমার ভুরু চুমা খায় আর মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? তাই বউকে চুমা যদি খাবার চান তাহলে মুখ মেসওয়াক করে মুখটা পবিত্র করবেন। যদি মুখের খুবই দুর্গন্ধ হয়, বাড়ির পাশে যদি বড়ই গাছ থাকে, ধরে কোন কি গাছ? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা সাবাইয়া সাবাইয়া ওইটা ফেলে দেওয়ার পরে যদি আপনি বউরে চুমা দেন, আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। ওগো স্বামী, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে হঠাৎ অন্তর মহলে কেন আইছেন? আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া, খেয়াল করে শুনবেন, তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কে বলতেছে? ফাতেমা। বলে কোন কে? ফাতেমা বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। যারা বিয়ে করিনি এবং যারা করছি, আমাদের শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন দিব। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর। হাত নামান। এখন আমি যে হাত তুললো, আপনারা কবেন হুজুর আপনার তো শিশু বাচ্চা নাই, আপনারা আমাকে বুড়া দেখতেছেন, তাই বলে আমার শিশু বাচ্চা নেই। আমার দুই মেয়ের বিয়ে আছে, আর যে ছোট মেয়ে এখন বগুড়া তানজিউল উম্মাহ মাদ্রাসা হেফজ পড়তেছে। আর বেটা নাই, তাই বলে বেটিকে আমি হাফেজ বানাতে পারবো না। কে কথা কন না, কথা কন না কেন? আপনারা যারা বুড়া হাত তুলছেন, বুড়া হুজুর, হ্যাঁ কে বুড়ার বেটা না থাকলে আতি নাই? তাহলে আজকে যারা হাত তুলেছেন, শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। কারা কারা দিবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান, দেখান, কান কান করে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা শিশু বাচ্চার হাতে একটা করে কোরআন শরীফ দিবার চাইছেন, আমি তাদের কাছে বলবো এই মাদ্রাসায় সর্বসাকুল্যে কয় ছাত্র? 70 জন। আবাসিক অনাবাসিক মিলে কয়টা? বিষয় 150। এই 150টা কোরআন শরীফ আজকে আপনাকে দেওয়া লাগবে যারা হাত তুলছেন। শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। মাদ্রাসায় যারা পড়ে শিশু বাচ্চা, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, এই যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। কোন আল্লাহর পাগল সর্বোত্তম পারেন যে হুজুর আমি 500 টাকা দিয়ে একটা বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিলাম? বাবা লগত দেওয়া লাগবে। বাবা দেখো পকেটে আছে কিনা, নাই? লগত একটু দিলে ভালো। ওই যাক ময়না লগরটা গেলে। আসো আসো বাবা, আসো আসো। 500 টাকা কিছু না রে, একটা কোরআন শরীফের মতন বড় দান এই পৃথিবীতে আর একটাও নাই, একটাও নাই। সবচাইতে বড় দান শিশু বাচ্চার হাতে একটা কোরআন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল সর্বোত্তম 500 টাকা দান করেছে। বাবা দুটা দিবা, দুইটা কোরআন শরীফ বাপ মার জন্য, দুইটা কোরআন। আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করেছে, আর একজন 500 টাকা দান করেছে। একজন মাহফিল ছেড়ে ওঠেন না, কারণ ওয়াজ মাঝামাঝি পর্যায়ে চলতেছে। মনে করবেন না যে এটা ওয়াজ শেষ করলো, তা না।
মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা কোরআন শরীফ দিবেন তারা 500 টাকা করে দিবেন। আর যারা দান করবেন 10, 20, 50 যে যা পারেন, মাশাল্লাহ মাশাল্লাহ, যে হারে আসা শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দা কি দিছেন বাবা? মাশাআল্লাহ, একজন মুরব্বী নাকফুল দান করেছে, সোনার নাকফুল। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 500 500। আল্লাহ তোমার বান্দারা একজন উঠবেন না, এই মাদ্রাসার ছাত্ররা, যারা 500 টাকা দিবার পারবে না তারা 10, 20, 50, 100 টাকা দিবে। তাদের কাছে তোমরা ব্যাগ নিয়ে চাদর নিয়ে যাবে। আল্লাহ আর একজন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যাবে না আমার ওয়াজ শেষ হয়ে দেয়। এখন হাত তুলে কোথায় যাচ্ছেন? প্যারালাইসিস হওয়ার জন্য? হাইরে আল্লাহ তোমার একজন বান্দা 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আর একজন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500 500 500, 3 জন মিলা 1500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর একজন কোরআন শরীফ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটা মহিলা 2টা কোরআন শরীফ দান করেছে। আমার একজন মা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা। আল্লাহুম্মা আমিন। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গেছে ভাই, 10 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজ করব। মুসলমানের বাচ্চা মিথ্যা কথা কয় না, আপনাদের বিশ্বাস হয় না? ওয়াজ করব তো আমি। জি, এই মাদ্রাসার সেক্রেটারির ছেলে বিদেশে থাকে, নগদে 20,000 টাকা দান করেছে। তার বাবা বেঁচে আছে, আর সেটার বাবাও এখানে উপস্থিত আছে। আল্লাহ তার বাপ মার হায়াত দারাজ করে দাও। যেখানে কাজ কাম করতেছে আল্লাহ শরীরে শক্তি দিও, বেশি বেশি কামাই করার তৌফিক দিও। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে 2টা কোরআন বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে। আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা কোরআন শরীফ নগদ দিবার পারবেন না, এখানে বাকি লেখায় দেন যে হুজুর আমি কোরআন শরীফ বাবদ 500 টাকা আজ না পারি 1 সপ্তাহ পরে দেবো, বাকি লেখায় দেন হুজুর আমি এই ধান হলে ধান দেব। যাই যেটা পারবেন এখানে দানটা লেখায় দেন। এখানে 10,000 20,000 50,000 টাকা দেওয়ারও লোক আছে, আল্লাহর বান্দা আছে, তারা দান করবেন। সকলকেই আমি দান করার জন্য বললাম। আমি মনে মনে চিন্তা করছি ঘরের মধ্যে তো হালখাতা হলো, ওখানে হয়তো আদায় হয়েছে, তাই মনে করছি। ওমর ফারুক নামে কয়েকদিন আগে বোন মারা গেছে। বোনের রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এক সাবেক ছাত্র আব্বা অসুস্থ বাবার জন্য 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ বাবাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। মা খুবই অসুস্থ, মায়ের জন্য দোয়া চাই সন্তান। আল্লাহ মাকে সুস্থ করে দেন। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নাম লেখেন, উনি পরে দিবে। বাবা কোরআন শরীফ জানালেন না, বাজানের শোনেন, কোরআন শরীফ যেন কিনে আনেন না, হয় টাকা দিবেন। আমি টাকা চাইনি, 2 কোরআন শরীফ চাইনি, কোরআন বাবর টাকা চাইছি। তাই যারা বাকি লিখবেন 1 কোরআন 500, 2 কোরআন 1000 এভাবে লিখবেন। এই আপনারা করেন, সব সামনে আসেন। তাই এই যে ফাঁকা জায়গা হলো না, ফাঁকা জায়গা পুরো করে সামনে আসেন। যারা গেছে চলে গেছে অসুবিধা নাই, আপনারা সামনে আসেন ভাই, সামনে আসেন। আপনাকে নিয়ে আমি বাকি ওয়াজ কমপ্লিট করবো। সামনে আসেন, সবাই সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা। এই সাইডে যারা পিছনে বসে আছেন সামনে আসেন, সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ফজলুল হক 4 কোরআন শরীফ দান করে মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ মাকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 2টা মা আমার নাকফুল দান করেছে। এখানে একটা দিছিল, সেটা কুটি গেল ভাই। মনোয়ারদ্দি ভাই, এই নাম লেখো, মনোয়ারদ্দি ভাই। এই কে লিখতেছেন? মনোয়ারদ্দি ভাই। এই যে ভাইজান, এই কে লিখতেছেন? এই মনোয়ারদ্দি ভাই
1000 টাকা নগদ বাকি 1 মণ ধান, 2 মণ ধান আল্লাহ নবীর ঘরে করলো দান। আল্লাহ মনোয়ারদে ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। যারা আশেপাশে চলে গেলেন এখন আবার ওয়াজ শুরু হবে, চলে আসেন চলে আসেন, ব্যাগ আসেন। হাইরে হাইরে পাগলের মতো ওয়াজ শুনতেছে। যেই কোরআন শরীফ দেওয়ার কথা কয়ে লাভ দেওয়াছে, যাও কোরআন শরীফ দিলা না, যাও না কেন, তোমার 2 দিন পরেই হাসপাতালের বিল কত হয় দেখো। 2 দিন পরেই ডাক্তারের কাছে যাওয়া লাগবে, যাচ্ছে টাকা নিয়ে যা। টাকা কোন দিক দিয়ে আল্লাহ নেয় তখন বুঝবা, সোয়াব পাবা না। আর আজকে 500 টাকা দিবা, তোমার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে, অ্যাকাউন্ট। কারণ এখানে দান করা মানে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। কে দিল? শরীফ। আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শরীফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ফয়জুল 1 মণ সরিষা দান করলো। আল্লাহ ফয়জুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে বাইলা ব্যাগের মধ্যে টাকা আছে না খালি ব্যাগ রে? আছে। মায়েদের মধ্যে গেছে, মায়েরা। কি নাম বাবুর নাম কি? সাব্বির হোসেন। এই মাদ্রাসারই ছাত্র। 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ হক্কান হাফেজ আলিম কবুল করেন। সেলিম ডাক্তার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সেলিম ডাক্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে ফাতেমা, খাদিজা তোমার দাঁতের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, তোমার সব কিছু হাজার হাজার মানুষ জানে, মনে আছে না ভুলে গেছেন? কিন্তু ফাতেমার নাকের সাইজ, ফাতেমার মুখের সাইজ দুনিয়ার কত মানুষ জানে। খাদিজা কান্দে বলে নবী গো, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন আমি নিজেও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি। আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মা বলতেছে আমার মেয়ে যখন জন্ম নিয়েছে তার 2টা হাত ইজ্জতের উপরে ছিল। আমি মা হয়েও ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, মায়ে দেখতে পারে নাই। কি সন্তান ফাতেমা! কেন এমন হলো বলতেছি, বললেই বুঝবেন। ফাতেমা, রাসূল বললেন খাদিজা তুমি জন্মের সময় ফাতেমার পর্দা দেখেছো। ফাতেমা পর্দার মধ্যে বড় হচ্ছে। আমি নবী হয়ে বলতেছি, বাবা হিসাবে না, নবী হয়ে বলতেছি। নবী 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 অনেক কিছু বলতে পারে, পারে কি পারে না? কারণ কে বলায়? আরো ধরে বলেন কে বলায়? আমি বাবা হিসাবে না, নবী হিসাবে বলতেছি। ফাতেমা পর্দার মধ্যে বিদায় নিবে। ফাতেমার দাফনটাও হবে পর্দার ভিতরে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ পাবে, কান্দো কেন? বলে স্বামী কি দোয়া কবুল করেছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া? বলে আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলে ফাতেমা রে, যে দুনিয়ার জীবনে পর্দার মধ্যে বড় হলো তার মৃত্যুটা পর্দার মধ্যে হবে, আল্লাহ কবুল করেছে, তুমি খুশি হও। ফাতেমা বলে স্বামী সেই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, কে কখন মরবে দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানায় তাহলে সে বলতে পারে। আল্লাহ ফাতেমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে
তিনি মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন আসাদুল্লাহিল গালিব। আপনি কি আসাদুল্লাহিল গালিব? আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বিদ্বান হলেন আপনি, সর্বশ্রেষ্ঠ বীর হলেন আপনি। তাহলে আপনি যদি এমন ভাবে পড়ে যান, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে দুনিয়া থেকে যাইতে হবে, আপনার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই আসলেই যাইতে হবে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হলে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী, আমার 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না। দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, তাহলে দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চা হলো, আমার 2 নম্বর চা হলো আমার গোপনে দাফন করবেন রাত্রিবেলায়। রাতের বেলা মরব, আর দিনের বেলা আমার কবর দিবেন, চলবে না। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, এইটা আমি চাই না। ওগো স্বামী, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, বাবার লাশের মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই কারণে আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতে করতে কবর থেকে যখন পালিয়ে যায়, এমন সময় হযরত আলী ফাতেমার দেহ কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর দাফন করে আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি স্বামী খুশি হয়ে ফাতেমাকে কবর দিলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর রে, এ আমার ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাক দে, বলে, আলী, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, আর কিয়ামত পর্যন্ত যদি জান্নাতুল বাকির মধ্যে দৌড়াও, ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে, যদি সেই ফাতেমার সিগনেচারে জান্নাতে যাওয়ার চান, কারণ ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাবার পারবে না। ফাতেমার সিগনেচার যদি নিবার চান, তাহলে আপনাদেরকে পর্দানিশী হওয়া লাগবে। নারীদের 1 নম্বর আমলের নাম কি? জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজটা করলাম, এই ওয়াজে নারীদের পর্দার কথা আছে? যখন আছে, আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। এখন পুরুষের 1 নম্বর কি? নামাজ। নারীদের 1 নম্বর কি? পর্দা। ও আমিলুস সলেহার উপর শেষ। এখন 2টা বিষয় আছে,
ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, আর ওয়াতাওয়াসাউ বিস সবর। এই চারটা বিষয় আমল করলে তার জন্য কোনো ক্ষতি হবে না। সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে দুইটা, জি, হাসান আলী সাতরা গ্রামের 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা নগদে করছে দান। আল্লাহ হাসান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। এটা আপনাকে চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে। কাগজের মধ্যে কি দিল দেখেন তো। আরে এটা সেই চেয়ারম্যান, মাল মাল চকচকা টাকা দিলে হাত দেখে আড়েনি। অনেক চেয়ারম্যান কয় দিব দিব, আমাদের এলাকার চেয়ারম্যান 2000 করে টাকা দেয়, আর আপনাকে চেয়ারম্যান 10,000 টাকা দিয়েছে। দোয়া করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এই যে চেয়ারম্যানের 10,000 লেন। ওয়াতাওয়াসাউ বিল হক, এই অল্প ওয়াজ হবে। এই দুটা বিষয়ে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টা বেজে গেছে। আমি এসেছি তো মাগরিবের পর। না না না, আমি এসেছি মাগরিবের পর। ফাঁকে ফাঁকে যারা দিতে চায় ভিতরে আমরা দেখার জন্য যাচ্ছি। যান, আপনাকে বলা লাগবে কেন? অনেকগুলো কথা এমনি এমনি ইশারার দ্বারা করা লাগে, বোঝা লাগে না? আদায়ের কথা যখন বলা হয়েছে তখনই যাবে। খুললাম খুললাম বললে আবার আদায় শুরু হলো না, আর আদায় হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক আমি এটা ডাইরেক্ট বলতে পারতেছি না, কারণ কি আমি টাঙ্গাইলে, জি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার দিনের খাদেম বানায় এবং শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করে দিনের খাদেম এবং শাহাদাতের তামান্না। মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। হাদিস শরীফ আছে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে আর যদি তার মৃত্যু বিছনায় হয়, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করানো হবে। তাহলে কোরআনের বিজয় চাই, এই নিয়তে কাম করে, বলছে বিছনা, অসুবিধা নেই, ওই শহীদদের কাতারে দাঁড় করাবে। বুখারী শরীফের হাদিস। ছেলেটা বাহিরে লেখাপড়া করে, মা বাবা মারা গেছে, মা বাবা 2 জনই মারা গেছে, ছেলেটা বাহিরে আছে। আল্লাহ দোয়া চাই 10,000 টাকা দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ভাইদের নামটা কি? সানোয়ার হোসেন ভাই। দানবীরের খাতায় আল্লাহ যেন তার নামটা লেখায় ওসমান গনির সঙ্গে আল্লাহ না জান্নাত দেয়। জোরে কোন আমিন। একজন মা নাকফুল বাবদ, সোনার নাকফুল, 2টা কোরআন বাবদ, 2 জন মেয়ে কোরআন 500 করে দান করছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল কালীহাতি, কোন জায়গা? কালীহাতি, মানে পুরুষের পাশাপাশি মেয়েদের বসার জায়গা করে দিচ্ছে। মানে পুরুষের বসছে ওই পার মেয়ে, খালি হয়েছে করে চুল কান্দে কান্দে কান্দে। আমি একসময় রাগ করে গেল, যে মেয়েদের জোরে কোরআন শরীফ পড়া হারাম, জোরে কোরআন শরীফ পড়লে পরপুরুষ শুনতে পাবে, এই জন্য মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আর সে মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, পরপুরুষের কানে আসতেছে, পর্দার খেলাফ হচ্ছে। আমি কি কথা ভুল করছি? জোরে কোন ভুল করছি? হক কথা। ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে, চিঠির মধ্যে লিখছে, হুজুর, মেয়ে মানুষ আর কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? না, আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে না পুরুষ? মেয়ে মানুষ প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আপনি যে মেয়েদের কোরআন তেলাওয়াত হারাম করলেন, জোরে কথা বলাও জোরে হারাম, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় এটা শোনা কি? তা আমি তখন চিন্তা করলাম, কে রে, এটা শোনা কি? এটা যদি হক কথা বলি তাহলে আমার তো যমুনার ওই পারে জবাব দিবি না, জোরে কোন কথা ঠিক কিনা, এই পারে আটকাবি। কথা কন না কেন ভাই? ওয়াতাওয়াসাউ বিল হক, এই হকের উপর কিন্তু আমি ওয়াজ করতেছি। আমি এখন চিন্তা করলাম কি করি। অন্য মেয়ে মানুষের জোরে কথা শোনা যেমন হারাম, প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা নিয়ম নাকি? কিন্তু ওই জায়গা আমি কি করব,
ওই চিন্তা করলাম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় আচ্ছা এই শোনেন, এই মুহূর্তে যে আমি আয়াতে কারিমা বললাম এর বাংলা অর্থ কি? যে হক কথাই বলো, ডাইরেক্ট না বলে একটু ব্যাকা করে কও, একটু কি করে কও, তাহলে তুমি যমুনা পার হওয়া পারবে। আর যদি ডাইরেক্ট মারো তোমাকে কিন্তু যমুনার ওই পার দেওয়া লাগতেছে না। তা আমি আপনাকে বিনোদ করে এখন হক কথা বলবো, ডাইরেক্ট না, একটু আপনার বুঝবার পারবেন। একটা সহজ ভাষায় বলতেছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ কি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। সাইড দিয়ে এক পাগল যাচ্ছে, পাগল চিল্লায় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। আচ্ছা ওই যে পাগল একটা কথা বললো, মানুষ নাই রে, মানুষ নাই, এ কথা কি হাসার কথা? কিন্তু সবাই খাচ্ছে আর হাসতেছে, বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। কিন্তু এক মানুষ খাতে খাতে চিন্তা করছে, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমি কি? মানে এটা কেউ ধরেনি, ওই ধরিছে ওই হক কথাটা, ওই ওরা কিন্তু হক কথা। মানুষ নাই রে, মানুষ নাই, এটাই কিন্তু হক কথা। মানুষ আসলেই নেই। আপনারা কি মনে করতেছেন? কিন্তু কেউ ধরেনি, সবাই হাসতেছে, উই আবার ধরিছে, ধরে পাগলার কাছে বলতেছে ভাই তুই যে কইলি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? যে পাগল বলতেছে এটা কি তুই দেখবি না শুনবি? মানুষ নাই রে, মানুষ নাই, এটা কি তুই শুনবি না দেখবি? তখন বলতেছে ভাই খাওয়া বাদ দা, উঠে যখন আসছি শোনার জন্য আসিনি, দেখার জন্য আসছি। দেখবার যদি চাস তাহলে একটু সাইডে চ, একটু সাইডে যা বলতেছে এখন দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা রূপে খায়। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা। জোরে কোন কি? লোকটা বলে ভাই কি দেখলাম, কি দেখলাম? ভাই তুমি কি দেখালা? আমি কি দেখলাম? পাগল বলতেছে জবান বন্ধ, জবান বন্ধ কর। কলিকালের জামানা, আসল কথা বলতে মানা, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা বলছিস, যা দেখছিস, চুপ থাক। 500 টাকার গোস্ত 550, চুপ থাক। 550 টাকার গোস্ত 600 টাকা, চুপ থাক। 600 টাকার গোস্ত 650, চুপ থাক। 1 কেজি জায়গা হাফ কেজি খা, কথা কুস না। 50 টাকার পিস 60 টাকা, চুপ থাক। 60 টাকার পিস 80 টাকা, চুপ থাক। 80 টাকার পিস 100 টাকা, চুপ থাক। 1 সারের জায়গা আধি সার খা, কথা কুস না। জোরে কোন ঠিক কিনা? আমি এক কসাইকে বলছিলাম, কে ভাই ইচ্ছা মতো গোস্তর দাম বাড়তিছে, গরুর দাম তো অত না, তো গোস্তর দাম এত কেন? হুজুর জনগণ কথা কয় না, হুজুর জনগণ কথা কয় না, আমরা ইচ্ছা মতো বাড়াই। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় হক কথা হলো বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলতে হবে। জবান বন্ধ রাখলে চলবে না, জবান বন্ধ রাখলে বোবা শয়তান। আর এই কথা শুরু করা লাগবে আগে নিজের ঘর থেকে। আমার প্রথম ওয়াজ তোমার হুঁশ নাই, এ ওয়াজ আপনার শোনেননি, হুঁশ নাই। এই হুঁশ নাই কিন্তু গোটা বাংলাদেশ আমাকে পাগল করে দিচ্ছে। ওই ওয়াজের মধ্যে কিন্তু আমার ঠিকানা নাই। একটা ওয়াজ আছে, আমি ঢাকাতে ওয়াজ করতেছি, একজন বলতেছে হুজুর আপনি তো ঢাকাত ভালোই ওয়াজ করতেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম ভাই বাড়ি তো আমার বগুড়াই। তো বগুড়ায় সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে না। তা আগে বগুড়ায় যায় নামাজের ওয়াজ করেন, ঢাকা বাদ দেন। বগুড়াতে সে বলতেছে ভাই তোমরা নামাজ পড়ো রে, নামাজ না পড়লে ঢাকা থামার ওয়াজ কেউ শুনবি না। তখন বগুড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ি কোন থানা?
তা আমি গেলাম কাহালু থানা, তো কাহালু সব লোক নামাজ পড়ে? বললো তা তো না। তো তাই থানা ঠিক করেন। তো থানা এসে ওয়াজ করতেছি, ভাই তোমরা নামাজি না হলে বগুড়া ঢাকা থানা চলবে না। একজন কয় হুজুর আপনার বাড়ি কোন গ্রামে? আমি বললাম লোকনাথ পাড়াত। তা আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তাকে পাড়া ঠিক করেন। পাড়াতে এসে বলতেছি, বাবাজিরা তোমরা সবাই নামাজি না হলে বাহিরে আমার ওয়াজ চলবে না। তখন পাড়ার একজন বলতেছে, হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? কেন তা তো পড়ে না। তাকে বাড়ি ঠিক করেন। তো বাড়িতে এসে সবাইকে সামনে নিয়ে বলতেছে, ভাই বাড়ি ঠিক না হলে আমার বাহিরে ওয়াজ চলবে না। আমার বাপ মুসকি মুসকি হাসার কয়, কে রে বক্তা তুই তো মাঝে মধ্যে ফজর পড়িস না, তুই তো পড়িস না। আমার সেও আদত কিন্তু আছে যে ব্যক্তি ঠিক যদি না হয় যতই চিল্লা চিল্লি করি কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক কথা হলো সবচাইতে বড় হক কথা যে ডিশের লাইন কেটে দেওয়া লাগবে। ডিশের লাইন কাটা লাগবে। মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই শালা নিংটির বাচ্চারা ভাঙ্গিছে। ধরে কথা ঠিক কিনা? আর ওর কে চ্যানেল আমাদের ঘর হরি হরি হরি, এটা কে দেখতেছে? আমার বউ একটা লাঠি বানাবেন 1.5 হাতা। আরে শোনেন, মারার কথা বলতেছি না, বানাবার কথা বলতেছি। আমি কি মারার কথা বলছি? বলছে দেখি আল্লাহ জানে। 1.5 হাতে একটা লাঠি বানা আপনি ঘরের তীরের সাথে বান্ধে থবেন। লাঠি নেওয়া কি সুন্নত? লাঠি নেওয়া সুন্নত, এটা আমি বুঝেছি। আমার ড্রাইভার যখন 2টার সময় আমার গেটত নামা দিল, গাড়ি নিয়ে গেছে, গাড়ি পার্কিং করার জন্য গেট খুলতে 4-5টা কুত্তা আমাকে এমন ভাবে ধরলো, খালি খাও খাও করে ধরলো। আমি কায়দা দোয়া পড়ি, কুত্তা লড়ে না। আয়তল কুরসি পড়ি, কুত্তা সরে না। দোয়া ইউনুস পড়ি, তাও কুত্তা মনে হয় আমার কাপড় কামড়ে ধরে। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নেই। একটা লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে দোয়া লাগবি রে। এখন 1.5 হাতে একটা লাঠি, শোনেন কথাটা শোনেন, হক কথা ওয়াজ হচ্ছে। লাঠি বান্ধা থাকবেন। যখন দেখবেন বউ মাঝে মধ্যে বেকাতেরা হচ্ছে, খালি জোরে থই, পারলে জোরে থই, ডাক দিলে কথা হয় না, বুঝতেছেন বউ একটু বেকা হচ্ছে, তখন আপনি লাঠি পারবেন, পাড়া লাঠি তেল দিবেন। জোরে এখন কি দিবেন? কিছুই করা লাগবে না, তাহলে লাঠিতে এরকম তেল দিবেন। বউ কিন্তু লাঠির দিকে তাকে চুম করবে, কি ব্যাপার লাঠি তেল দিচ্ছ কেন? বলে যদি লাগে। তখন বউ বলবে লাগবে না, জেটকার জায়গায় সেটি থম, লাগবে না। আজকে ঘরের ভিতর থেকে হক চালু করতে হবে। আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনি তাদেরকে হক পথে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে তো রাস্তা, তারপরে তো দেশ, তারপরে তো গোটা বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজেই ঠিক হইনি। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে। নিজের বোধ থেকে শুরু করা লাগবে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের শালাকে, নিজের শ্বশুরকে, আগে যাদেরকে বলা যাবে তাদেরকে হক দেওয়া শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক কথা বলতে গেলে নানা ধরনের কষ্ট আসবে, নানা ধরনের বিপদ আসবে, জেল হবে, জুলুম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর পয়েন্ট কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন আপনারা তো জানেন না, আমিও জানি না, কিন্তু বউয়ের কাছে শুনছি। আমার বউকে বললাম, কাকু বউ তুমি পরপর 3টা মেয়ের মা হলে, তুমি সত্যি করে বলো তো তোমার প্রসব বেদনাটা কেমন করা হয়? আমার বউ মুচকি মুচকি হাসের বলে, আপনার ধারণা কি? আমি বললাম, আমার ধারণা হলো বাচ্চা তোমার নিজ দেবার হবে, নিশ্চিত তোমার বেদনা হবে। বউ মুচকি মুচকি হাসের বলে, আপনারা পুরুষ মানুষ জানেন না, প্রসব বেদনা শুরু হয় কলজার থেকে। এমন ভাবে কলজা খামচা ধরে,
কলজা খামচা ধরার কারণে প্রথম যে মেয়েটা বাবা মা হবে সেই মেয়েটা কিন্তু চিল্লা চিল্লি করে, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কথা বলে যখন চিল্লা চিল্লি করে, সঙ্গে সঙ্গে দাদি নানি, দরকানকে দাদি নানি দৌড়ে এসে নাতনিকে ঘরের মধ্যে ঢুকায় দিয়ে দরজা বন্ধ করে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে ধরে বলে, চিল্লা চিল্লি করিস কেন, বিষ খাবি মরে যাবি, গলার দড়ি দিয়ে এই কথা বলিস কেন, তুই কি জানিস রে পাগলি, তোর পেটের মধ্যে যে সন্তান আছে তোর পায়ের তলে আল্লাহ তারা জান্নাত দিছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, অথবা সবিস সবর, একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, তুই মা হবি আর কষ্ট সহ্য করতে পারবি না, তাহলে তুই কেমনে মা হবি। এখন দাদি নানির কথা শুনে দাঁতের উপর দাঁত দিয়ে কষ্ট সহ্য করতেছে, কপাল ঘেমে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এক সময় প্যা প্যা বলে সন্তান কাঁদতেছে, সন্তান প্রসব হয়েছে, সন্তান কাঁদতেছে, কিন্তু মার হুঁশ নাই, মা কষ্টের জ্বালায় বেহুশ হয়ে আছে। বাজান গো, কিছুক্ষণ পর সন্তান গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়, হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক হাত দেয় বুকের কাছে টেনে নিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, এই বাচ্চার জন্যই তুই গলায় দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, আবার একে কেন মুখে চুমু খাস, এক লাত্তি দিয়া ফেলা দে, লাত্তি দিয়া ফেলা দে। মা তখন কান্দের বলে, দাদি কষ্টের পরে এমন নিয়ামত পাবো, এমন নিয়ামত পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে বাংলার জমিনে এই কোরআন বিজয়ের জন্য যাদের ফাঁসি হলো, এই কোরআন বিজয়ের জন্য যারা জেলে গেল, এই কোরআন বিজয়ের জন্য যারা আজকে রিমান্ডে, আজকে যারা কষ্টে আছে, তাদের কষ্ট প্রসব বেদনার চাইতেও কষ্ট বেশি হবে। তারপরেও বলতেছে, অতঃ সবিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করে কোরআন বিজয়ের আন্দোলন করো, একদিন দেখতে পাবে মা যেমন তার সন্তান বুকে পাইছে, এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু নয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। মাথা নাই, মাথা নাই, গুলিতে মাথা উড়ে গেছে, বুক দিয়ে রক্ত ঝরতেছে। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার, এই সবাই দিকে তাকান না কেন, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ঘরত বসে থাকে আপনি জান্নাতত যাবেন। মা খালি বলছে, বেড়া যাস না রে, বেড়া বাঘ ঘুরতেছে বাহিরে, বাঘ ঘুরতেছে, বাঘের ভয় দেখে ছেলেকে মা বাহিরে যাইতে দেয়নি। কিন্তু ওই জঙ্গল বুঝছেন, বাড়তে বাড়তে জানলা পর্যন্ত আসছে। এখন জানলার কাছে এসে বাঘ করতেছে, ছেলে কয় কে মা বাহিরে যাবার দেওয়ানি বাঘের ভয়ে, বাঘ এখন জানলা তাচ্ছে। এখন মা বলতেছে, বড় ভুল করছি বাবা, তোকে বলা লাগতো বাইরে যা, খালি হাতে যাস না রে, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়ে নিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর, বাঘের গোষ্ঠী সব বাংলাদেশ থেকে ভারতের যাবি। জোরে কোন কথা ঠিক কি না? যা রে যা, খালি হাতে না, দাও কুড়ে লিয়া যা রে, দাও কুড়ে লিয়া যা, খালি তসবি লিয়ে গেলে হবি না। ইয়া আইয়ুহান নাবিয়্যু আরসিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল
খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। বরং যারা নামাজ পড়তেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে কোনো সময় যুদ্ধ লাগলে এরা দোয়া দরুদ না পড়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আমার কথা আল্লাহ কোরআনে কইছে। আলহামদুলিল্লাহ। ওরা মনে করছিল হুজুর আদায় করার পর আর ওয়াজ করবি না, এখন ও চুপ 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 করে আসতেছে। আসার লাভ নেই, মোনাজাত হবে। দেখছেন, ভেঙ্গে গেল মাহফিল, ভেঙ্গে গেল, আবার পুরে যাচ্ছে। কিরে হুজুর না আদায়ের পর ওয়াজ করে? এ বিশ্বাস করেন আমি আদায় করার পরে ওয়াজ করিনি ভাই, করছি। বুড়া মানুষ, অসুস্থ মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআনের জন্য কবুল করে। যখন আমি সবাই ভাষণ দিয়েছে, কারো ভাষণ বাকি নাই, এখন খালি মোনাজাত বাকি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যে ওয়াজ নসিহত করলাম সে ওয়াজের কিছু ওয়াজ পাবেন এই বইয়ের ভিতরে, সুন্নতের বাগান। বইটার নাম কি? সুন্নতের বাগান। সুন্নত মানেন বোঝেন, সুন্নত বোঝেন? সেই সুন্নতের বাগান এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার মাদ্রাসার সৌজন্যে লেখা। আমার মাদ্রাসায় কোনো দান সদকা নেই না, কেউ কোনো টাকা পয়সা দিলে সেটা নেওয়া হয় না। তো এখন কিছু কিছু লোক বলে হুজুর আমরা কিছু দিবার চাই, তো সেই দেওয়ার জন্য এই বই মাত্র মাত্র 30 টাকা। যদি 30 টাকা না থাকে 50 টাকা। আমি বলছি 30 টাকা বেশি খুব একটা লাভ টাপ নাই, তো 50 টাকা দিলে ভালো হয়। যদি 50 টাকা না পারেন 30 টাকা দিয়ে বইটা টেজের উপর আছে নিয়ে যাবে। সামান্য কয়েকটা বই আছে, সুন্নাতের বাগান। মোনাজাতের পরে আপনারা পাড়াপাড়ি না করে ধীরে সুস্থে নিয়ে যাবেন। অল্প স্বল্প কয়েকটা বই আছে ইনশাল্লাহ। ভাই আপনারা কথা বলছেন? সভাপতি কে? আচ্ছা, বলবেন না কিছু? আল্লাহুম্মা আমিন। এই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এই পিছনে দাঁড়ায় একে বসেন, বসেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে তোমার কোরআন হাদিসের আলোচনা শেষ করে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে দাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবে কিরাম, তাবিন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা গো, যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দিও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা তোমার কোরআনের মাদ্রাসা, তোমার নবীর ঘর বড় এতিম আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে 2 দিন ব্যাপী জান্নাতের বাগানের আখিরে মোনাজাত তোমার দরবার আরজ করি আল্লাহ। এই মাদ্রাসায় মহব্বতে নগদে বাকিতে যারা হাজার হাজার টাকা দান, ব্যাগের মধ্যে 10টা টাকা হলো যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করেছে,
আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যারা 2 বার জানাজার নামাজ পড়াইলো, যার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এ বিনোদপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানাও। মাবুদ, এই মাদ্রাসার জায়গা জমি দিয়া, এই মাদ্রাসার ভিত্তি দিয়ে আজকে অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন সদকা জারিয়া হিসেবে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, আমি বড় অসুস্থ মানুষ, আমার মতো যারা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। সবাই একটু অন্তরস্থল থেকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের দিকে নজর করে, আল্লাহ আল্লাহ তোমার যেই ঘরে লাইলাতুল মিরাজে আমাদের নবীর পিছনে সব নবী রাসূল ইক্তেদা করেছে, তুমি কোরআনে যাকে মসজিদ হিসাবে বলেছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বাইতুল আকসাকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের শিশু বাচ্চারা, যুবকেরা, আল্লাহ যারা জীবন দিয়েছে, তাদের সকলের জীবনকে তুমি শহীদি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আবাবিল পাখি দিয়ে তুমি যদি আব্রাহাকে ধ্বংস করতে পারো, তুমি ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব শক্তি তোমার হাতে। আল্লাহ যারা তোমার শত্রু, তাদেরকে আর তুমি দুনিয়াতে রাখো না। আল্লাহ তোমার ঘরের শত্রু যারা, ধ্বংস করে দাও। আমরা তাদের ধ্বংসের দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, অনেক কথাই আজকে মা বোনদের জন্য বললাম। মায়েরা রে, মনে কষ্ট নিও না মা, তোমাদের বিরুদ্ধে একটা কথাও বলিনি মা। তোমরা পর্দায় থাকো, আল্লাহ তোমাদের ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আল্লাহ আমার মায়েদের মধ্য থেকে অনেক টাকা দান করা হয়েছে, কেউ নাকফুল দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ আমার বাবাজিরাও দান করেছে। আল্লাহ সকলকেই কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বই নেবেন, টেজে এসে বই পাবেন, নিয়ে যাবে। মাত্র 30 টাকা দিয়ে একটা করে সুন্নাতের বাগান নিয়ে যাবে।